বাইরে যে বাইক করবো না, আরে বন্ধু কি বাইক করে দিল রে। চাচা কাজের কি অবস্থা? ওইটার কাজের অবস্থা মোটামুটি ভালোই আছে। এটার কলম করাইতেছি জি এটার, জি, আর হ্যান্ডারটা আস্তর করে যাইতেছি, জি আস্তর চলছে এটা। হ্যাঁ, তাহলে ওই সাইডে কি করছলা? এই সাইডটা আপাতত তবিত আছে, এইটা শেষ হোক, এরপরে এটার কাজ মিস্ত্রি তো সংকট। কি ব্যাপার? আচ্ছা এটা এটা কি এই দুস পাশে করে দেখা যায় না? না এই পাশে একটা এরকমই তো লাগে। ইঞ্জিনিয়ার বলে তো নাই? ইঞ্জিনিয়ার বলছিল। দোস্ত না? হ্যাঁ দোস্ত, কি খবর? হ্যাঁ চাচা তুমি তাহলে যাও গা, কাজটা চালু করে শেষ দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চালু যাও দোস্ত। হ্যাঁ দোস্ত, বিল্ডিং দেখাইতেছ, এটা সমানে দেখাইতেছ, তুমি কোন থেকে লইছো নাকি? কেমন করলা কে দোস্ত? এই জায়গা আমাকে সব আমি এই যে দেখছো, ওই যে সামনে যে বিল্ডিংটা কলম করা, ওইটা আমি এই কাজ ধরাইছি। তুমি কাজ ধরাইছো? এলা কি তুমি আমি কইতেছি তুমি কি বিল্ডিং এর কন্ট্রাক্টর নাকি? না রে বন্ধু, না, এটা তুমি বুঝবা না, এটা আমার নিজের বাড়ি। নিজের বাড়ি? তোমার তো এই এনে কোনো জায়গা টাকা আছে না? আরে বন্ধু কিনছি, কেনা হইছে এই জমিন। এটা তো একটা অবাক লাগার কথা কইলে তুমি। এই জমিন কিনে আলাইছো, কেমনে কিনে আলাইছো তুমি? বুঝলাম না আমি কিছু। বন্ধু তোমার বোঝার আন্তরিক বয়স নেই বন্ধু। আমি বিদেশ থেকে আইলাম, আমার বোঝার বয়স না দোস্তটা কথা কইলা। আচ্ছা তুমি কদিন তুমি এই জায়গাটি কাটতে বাইরে আনছো? বন্ধু কার কাছে তো মারি নাই, তাইলে আমি নিজে টাকা দিয়ে কিনছি, অনেক কষ্ট করিয়া। টাকা কই পাইছো বন্ধু? ওটা তো সবাই ধরে পাওয়া যায় না। আচ্ছা তুমি আমার লগে একটু শেয়ার করো। তুমি তুমি এত অল্প কয়েকদিনে তুমি এত বড় হয়ে গেলে কেমনে? আমি বিদেশ থেকে মাসে ৮০,০০০ টাকা বেতন পাই, আমি একটা বিল্ডিং এখন তৈরি করতে পারছি না। একটা বিল্ডিং করার প্রস্তুতি নিছি, তারপরে দিই আমার টাকাই খালি শর্ট করতেছে। আর তুমি বাড়ির থেকে তুমি ওমরা ১০ তলা করে আলাইছো, ওমরা ৫ তলা কলম করাইতেছো, বুঝলাম না কিছু। আচ্ছা তুমি আবার একটু বুদ্ধি পরামর্শ দাও বন্ধু, কেমনে কি করো? বাইরে তো কয় লাখ টাকা কামাই করে লইছো। আরে বাইরে তো আমি কইলাম মাসে ৮০,০০০ টাকা বেতন পাই, ৩০,০০০ টাকা আমার নিজের খরচ, ৫০,০০০ টাকা বাড়িতে দেই। বন্ধু এটা তো আমার লাগে যে চলে, হ্যাঁ ১ লক্ষ টাকা বেতন। তোমার পিএসের ১ লক্ষ টাকা? জি 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 বন্ধু, তুমি সবাই বুঝতে পারছো বন্ধু। তাহলে কইলো কি রে, এর পিএসের ১ লক্ষ টাকা বেতন, আর আমি বাহিরতে ৮০,০০০ টাকা বেতনে চাকরি করি। এই সাধারণ একটা লোক, হে বাংলাদেশি, হে বলে হের পিএসের ১ লাখ টাকা বেতন, তো অবাক লাগার কথা। তো দোস্ত আচ্ছা তুমি টাকাটা কেমনে কামাইলে আমার একটু কর দিকে, না তার আশেপাশে কেউ নাই? বন্ধু এটা তুমি কালকে এসো, তোমার বুঝাই দেব মানে কিভাবে আমি টাকাটা করছি। তুমি কালকে আসো। আচ্ছা আমারে কিন্তু এটা তোমার কইতে হবে, তুমি কেমনে এই টাকাটি কামাই। ঠিক আছে বন্ধু, আমি আবার এক জায়গায় যাবো বন্ধু, ওই যে জায়গা আরেকটা রাখতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আসি তাইলে। আচ্ছা বেড়া হন, একটা বন্ধু আইছে বেড়া বাইরেরটা, বুঝছস? টাকা অনেক লই আইছে, বাড়িতে কিছু করতে পারে নাই। আমি চিন্তা করতে আছি আমার বিজনেসটাই ওরে ধরাই দেবো, তো ধরে তাই তো ভালোই। এই যে আমি ৪-৫টা দেখছো বিল্ডিং কমপ্লিট করে হেলাইছি কন্ট্রাক্টরে, আরো কিছু করতে পারে নাই। আমিও চাই যে আমার মতো ও একটু ভালো থাক। আমি ৮ বছর বিদেশ থাকলাম, আমি কিচ্ছু করতাম না। আরে বরিশালে কলিমুদ্দির ভূতে হে বলে আজকে ৩-৪টা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আমি তো আমার মাথাই তো কাজ করতেছে না। হাই রে শালার, কি বলে আজকে ৪-৫টা বিল্ডিং এর মালিক হয়েছে, দিয়েছে আরে ফোন দেয়া কই আছে। কিন্তু অবাক লাগে গেলাম, হে বলে ৪টা বিল্ডিং এর মালিক, জায়গাও বলে কিনে সবকিছু কই দিয়া। আরে বন্ধু তো সাথে সাথে ফোন দিয়া লাইছে,
দেখছস বন্ধু বেটা, এটা বন্ধু। হ্যালো দোস্ত, কই আছেন? হ্যাঁ বন্ধু, ওই যে কালকে যে দেখা হয়েছিল ওই জায়গায় আমি আছি। ও, ওই যে দেখা হয়েছিল যে কালকে ওই জায়গায়। আচ্ছা আমি আসতেছি। হয় হয় হয়, আচ্ছা ঠিক আছে। চুপ কর। আরে দোস্ত, আয় বললাম। আরে বন্ধু বসো এই জায়গা। কি অবস্থা বন্ধু? কি দিনকাল যাইতে? এই আর কি অবস্থা এখন? হ্যাঁ বন্ধু। বন্ধু আমি ওই যে কালকে যেটা জানবার চাইছিলাম, আমি আজকে ওইটা হিবারে তোমার তো জানবার চাইতেছি। কি চাইতেছো বন্ধু? তুমি এই যে এতগুলা বিল্ডিং, জায়গা সম্পদ কেমনে মালিক হইলে, আমি এটা আর একটু জানবার চাইতেছি। ও এই কথা বন্ধু। বন্ধু তোমার স্মার্টফোন আছে না? মোবাইল তো আছেই। এই মোবাইলেই তো জাদুকর দেখাইবো। মোবাইলে কি দেখাইবো? মোবাইলেই তো ভেলকিডা। এই তো বুঝলা না? আচ্ছা এটা কি? এটা আমার না বুঝাইলে আমি তো বুঝি না, যে এরকম তো কিছু না, আমার বুঝাইলে তো আমি বুঝবো। আচ্ছা দাও তোমার ফোনটা দিয়ে দেখি তো। তো আইফোন নাকি? আইফোন না, আর বাংলা ফোনে, কিন্তু এটাতে সবই চলে। সবই চলে? হ্যাঁ, মোবাইলে কি নেট আছে? নেট আছে আছে। না বন্ধু, এটা তোমার তো হবে না। দাও। মোবাইলটা কি তাহলে আমার এটা নাও কইলে আমি। বন্ধু আমার জায়গায় আমি ভালো আছি, তোমার জায়গায় তুমি ভালো আছো, ঠিক আছে? তোমার এটা এত বোঝার দরকার নাই। না কইলে আমার আমি, তুমি কেমনে এত দূর গেল, আমি এটা একটু জানবার চাইছি যে মোবাইলটা কেমনে, মোবাইলটা এত দূর তুমি চলে গেলা, এটা কেমনে কি করলা, এরকম কি করছো মোবাইল দিয়ে? আচ্ছা বন্ধু দাও তো মোবাইল দিয়ে। নগদে টাকা আছে বন্ধু তোমার? নগদ আছে, বিকাশে আছে। বিকাশটা আমি আইছি, তুমি বুঝো না আমি কি একবারে কি ফকির? না বুঝছি। আচ্ছা বন্ধু তাহলে তোমার একটা কাজ করে দেই। একটা গেম আছে বাবু 88, হ্যাঁ পরে তুমি ওই গেমটা খেলাবা। আমি না শিখাই দিই মানে কিভাবে কেমনে কি করা লাগে। আমি কি খুলে দেবো তোমার গেমটা? এই হেই 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 কেলে তুমি এই করছো? জি জি বন্ধু, এই তো আবার বুঝতে পারছে বন্ধু। কি? আচ্ছা খুললো খুললো খুললো। বন্ধু এই যে তুমি দেখো কেমনে খুলতে আছি বন্ধু, তুমি তো নাহলে বুঝবা না। বুঝো না? এই যে এমনি দিয়ে এই যে টাকা কেমনে ভরে, বুঝছো? দিবে কেমনে ভরে? এই যে নিয়েছি, ঠিক আছে? তুমি এখন এই অল্প একটু সময় বাবু 88 ভিতরে হয়ে গেছে নিয়ে অনেক। এই ধরো তুমি বন্ধু এখন খেলান শুরু করো। কেমনে খেলায় কেমনে ইনকাম করে তুমি বুঝবা। আচ্ছা তাহলে এই যে এই পাশে দাম লাগবে না? হ্যাঁ এই পাশে দিতে হবে। এই যে বন্ধু আমার বাইর করতে আসছি, ঠিক আছে? এই যে ফোনটা দাও। এই যে দেখছো কত টাকা আছে আমার এই জায়গা? ওরে বাবা, এই কি সব টাকা? হ্যাঁ বন্ধু বুঝতে হইব। এত টাকা মোবাইলে? হ্যাঁ তোমার দেওয়ার বানি, তুমি খেলাও কয়দিন। এই যে এইটা দিলে কি আইতে থাকবো টাকা? হ্যাঁ হ্যাঁ বন্ধু এই পুরো বন্ধু রে লাগি আছে বন্ধু। হ্যাঁ বন্ধু সাইয়া দেখ বন্ধু রাশি কি ভাই রে, পায়ে কি কামড়া করছে। বন্ধু আজকে কিছু খাওয়া লাগবে বন্ধু। অবশ্যই অবশ্যই। হ্যাঁ বন্ধু আজকে কিছু খাওয়াইবা। বন্ধু এমনি না, এই যে বন্ধু এই যে এই যে দেখছো বন্ধু লেগে গেছে। হ্যাঁ বন্ধু রে, বুঝছো এখন কেমনে বিলিং করে কেমনে, বুঝছো বন্ধু? কয়টা আসলে? আচ্ছা এখন অবজেক্ট তুই ফেললে কিন্তু কই আমার এই বরিশালে বন্ধু এত বড় লোক হয়ে গেল কেমনে? তুমি যে এই অনলাইনে জুয়া খেলাও, সেইটা তো আমি আগে জানতাম না বন্ধু। এখানে আবার একটা কথা আছে, কেউ এখন কেউ না বন্ধু। না না করতাম না তো, বুঝো না? কারণ আমিও তো খেলতেছি। করতাম না, আচ্ছা সমস্যা ঠিক নাই। আছে বন্ধু। বন্ধু আমার তো আবার একটু কাজ আছে বন্ধু, বুঝছেন? আচ্ছা তা বন্ধু তুমি যাও, আমি যে বেলা জানো যে আটকে যাবো, তোমার কাছে যাবো, আমারে খালি দেখাই দিবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধু আবার ওই যে আবার দেখছো বন্ধু কন্টাক্ট দ্বারা ফোন দিয়ে লাগছে টাকার জন্য। কন্ট্রাক্টরে ফোন দিছে? এই যে এখন আবার ফোনটা দেয়। হ্যালো, হ্যাঁ জি আসতে আসি।
বাইরে যে বাইক করবো না, আরে বন্ধু কি বাইক করে দিল রে, খালি টাকাই আর টাকা। কালকে তো মেলা টাকা হয়ে গেছে, এই টাকা যে হইলো, এই টাকা বাইর করবো কেমনে, দেখি বন্ধুরা 1 মিনিট ফোন দেই। আরেকটাই হচ্ছে, হাই রে হাই, এই কি ফোন দিব রে, কি রে বন্ধু আবার ফোন দিছে? হ্যালো, হ্যাঁ বন্ধু, কই আছো তুমি? তুমি আমারে যে ঈদ দিয়ে হাই দিছ, টাকা তো মেলা জমে গেছে, এখন এই টাকা বাইর করবো কেমনে? আচ্ছা কই কোনে আমো দেখা করবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় তাহলে। আচ্ছা ছেলে বন্ধুর লগে দেখাটা করন লাগে, টাকাটি বাইক করে লই, বন্ধুর লগে দেখা করে। আচ্ছা যাই। দোস্ত, ও দোস্ত, দোস্ত কি হয়েছে? কি হয়েছে দোস্ত? দোস্ত আমারে আপনি যে খেলা বাইক করে কি দিয়েছেন, হয়েছে দোস্ত? আমি তো অবাক। আর কি কো দোস্ত? আপনি দেখেন এটা মধ্যে খালি টাকা আর টাকা, ওরে এই যে দেখেন, এই যে দেখেন খালি টাকা আর টাকা। দোস্ত রে, তুমি 1,40,000 টাকা আবার সেই জায়গা দোস্ত। এখন এই টাকাটা বাইর করবো কেন, আমি তো এটা বুঝি। আরে বন্ধু এটা আমারে কইবা কেমনে করা লাগে, এটা কেমনে? এই যে বন্ধু, এই যে দেখতেছ না, এই যে এখানে চাপ দেবা, ঠিক আছে? হ্যাঁ। এই চাপ দেবা, এই চাপ দেবা, হ্যাঁ আমি বলছি তোমার টাকা। হ্যাঁ দেখছো? আপনার লাগে একটা সুখবর, কি খবর বন্ধু? আপনার জন্য মনে করেন সেরাটন হোটেল আছে না, হ্যাঁ, এটা বুক করা হইবে। বন্ধু আমি তো আজকে যাইতে পারবো না বন্ধু, আমার আবার ওই সাইডে যাওয়া লাগবে। আপনি আচ্ছা ওটা সমস্যা নাই, আপনি সাইডে যান সমস্যা নাই, কিন্তু এটা একটা তারিখ, ভালো তারিখ দেখা আপনারা আমি ওই হোটেলে নিয়ে যাবো, ওখানে কিছু নাইস গান হালকা পাতলা। বন্ধু সব আমারে বসে- দুই মুহূর্তে বুঝে রে। ফেলেছি না, তো 2 দিনে আমি এই 1.5 লক্ষ টাকার মালিক হয়ে গেছি। বন্ধু তুমি বাইরে থেকে কয় টাকা মারলি? আমি তো অবাক। বাবা ঠিক আছে বন্ধু, আচ্ছা বন্ধু ঠিক আছে, আচ্ছা কোনো ঠিক আছে। সমস্যা হলে আমার ফোন দিও, আচ্ছা, আমি ঠিক ওই আছে। সাইডে গেলাম। আরে বন্ধু যে খেলা দিল তো 2 দিন তো পাইলামই, এখন তো খালি খালি যাইতেছে গা, কি ব্যাপার? হ্যাঁ আরে লাখ, শেষ হয়ে গেছে। আচ্ছা বিকাশ থেকে আবার নিয়ে লইতে এখন আবার শুরু করি। দিয়েছে বেসায় করে টিয়া মাইরে দিয়েছে, লাল কমায় টিয়া তো মাইরে দেখছি না। আয় আয় क्या আইসিস क्या? আর একটু বেশি মারি। হাই হাই কি সর্বনাশ, একবারে খালি করে দিছে, গেল আমার সব। আচ্ছা নগদে আছে না? আচ্ছা আচ্ছা নগদ থেকে মারি। নগদে আছে, হ্যাঁ চলবো, যেটি আছে। হ্যাঁ আবার মা, এবার क्या, এবার क्या দিতে না, টাকা দিতে না, এখন বেশ क्या
আয় কি সর্বনাশ হ্যাঁ কি হলো এটা কি সর্বনাশ হইল রে কি সর্বনাশ দোস্তরে কি ফোন দিব নাকি এমনি করে আমার মোবাইল খালি হয়ে যাবে তো কথা না দোস্তরে ফোন দেই হাই হাই আমার সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে আমার কি সর্বনাশ একবারে খালি সব খালি দুস্তু ব্যান কই আছে হ্যালো হ্যাঁ দোস্ত আপনি কই আছেন ইন্ডিয়া আমার তো একবারে সব ইয়ে খালি হয়ে গেছে ও আর কিছু উঠামো ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে হন টিহা কই পাই এখন দোস্ত কইতেছে আবার টিহা ভরতাম বইরা আবার হেজান নেজানে দেখাই দিছিল এমনি এমনি আবার খেলানোর লাগিয়া টিহা কই পাই সুদের মধ্যেও কি টিহা ভাই নাকি আচ্ছা দেখি কারে ধরে টিহা নেই আচ্ছা কি ভাই কি অবস্থা এরকম কি আপনার অবস্থা ভাই ভালোই আমি আমার যাওয়ার ডেট পড়েছে বিদেশ যাওয়ার ডেট পড়ে গেছে আইছেন তো অনেক দিন হইছে আইছি তো 3 মাসের লেগে আইছিলাম কিন্তু আমি এখন আগের চেয়ে একটু হয়েছে আমার একটু মানে সমস্যা হয়ে গেছে আচ্ছা কইদিন বাজারে যেতেছে বাজারে যাইতেছি আমি আচ্ছা আপনার লগে একটা কথা হ্যাঁ এই এলাকায় কেউ সুদে টাকা টোকা লাগায় না ভাই এই সব লেনদেন তো আমি করি না এইসব তো আমার সাথে কারো এরকম আচ্ছা চিন্তা করে একজন লোক আছে আপনি চেষ্টা করে দেখতে পারেন এর সাথে করে দেখতে পারেন কি মজিবর ভাই চিনেন না ওই যে উত্তরপাড়া মজিবর ভাই ওই যে কোন সেকশনে কন্ট্রাক্টদারি করে এর লগে দেখা করে দেখতে কই ফ্যাক্টরি আনুমানিক আরে পাইবেন ওই রাস্তার মোড়ে গেলেই পাইতে পারেন আচ্ছা তো ভাই যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সাসারে তো মোড়ের কথা কইলো কো দেখি না তো আরে হই দাদা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আমার শুনছেন তুমি মামুন না ওই যে আপনি যে আমার যে বন্ধুর কন্ট্রাক্টদারি করেন শুনছেন তুমি এই দিন দেখলাম তোমার কত সুন্দর চেহারা বিদেশ পাইছো তো তোমার এই কি অবস্থা কেমন দাদা আসলে সবই কপাল আসলে সবার কপালে সবকিছু মেলে না এদিকে দেখো তুমি এটা আমার একটু মানে এনা সামান্য একটু মানে লোভ করতে যায় আমার সর্বনাশ হয়ে গেছে ইস এটা কি দেখো তুমি কি লোভ হল্লা আমি লোভে পড়ছি হলো আমার যে বন্ধু আছে এখন আমার বন্ধু তো হ্যাঁ যে মোবাইলটা যে খেলাইছে হ্যাঁ তো অনেক বুঝে হ্যাঁ তো আর সমস্যা নাই কিন্তু হ্যাঁ তো আমি শিক্ষা যাইয়া আমি বিদেশ থেকে যা কামাইছিলাম সব এই মোবাইলে ধ্বংস করে দিচ্ছি এখন চাচা আমি আপনার খুঁজতে ভাই করছি আপনার কথা আমার আরেকজনে কয়ে দিছে এখন কত হয়েছে চাচা আমি আপনার ছেলের মতো ঠিক আছে এখন আমি 3 মাসের লেগে যাইছিলাম বিদেশে আমার ছুটি শেষ এখন আমার মানে 5 দিন ফ্লাইট যাওয়ান গেল লাগবে এখন আমার কাছে একটা টেডি পাই নাই এখন এখানটা কেউ শুধু টেহাদের থাকলে আমারে 1 লাখ টাকা লয়ে দেন আমি যাই প্রথম মাসের বেতন উঠে যাই টেহাটা ভাড়াই দেব বাবারে কি সব বড় শোনা সংসারটা নষ্ট করে দিলা এখন ওই দিন যে তুমি রাস্তা দাঁড়াতে আইছো আমার কাছে লাগতেছে এই হিলকোটা দেখো নাম নিয়ে খালি মাইকুটা তুমি আমার কাছে আইছো অত সুন্দর অত ভদ্রতা তোমার পাইছি
আমার আনন্দ লাগছে, আমার স্যারের সাথে তুমি কথা বলছো না, আমার স্যার তোমার প্রশংসা করছে বুঝছো। আর তোমার এই অবস্থা আমার স্যার দেখো তুই বেড়ে কি আসবে দেখো তোমারে হ্যাঁ ফোন দিয়েছিলাম, হ্যাঁ আছে ইন্ডিয়া, হ্যাঁ সাথে দেখা করবো না, যা আমার কপালে তো হইছে আমি আবার যাবো গা। এমন মানুষ এই অবস্থা হয়, হ্যাঁ। আচ্ছা এখন তুমি কি কইতে চাইতেছো, তুমি আমার ভালোর ভাঙ্গিয়া আমি খবর চাইতেছি যে এখন যে কেউ মানে সুদে টেহা দেয় নাকি, আমি 1 লাখ টাকা নিতাম। আমার তো আপনি চিনুন, আমি তো আর এরকম না। না 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 তুমি ভালো খেলে ভালো দেখে তো আর্টিস্টটা আমি করতে আমার মনে বড় কষ্ট লাগবে বুঝছো, বিরাট কষ্ট লাগে তোমার এই অবস্থাটি দেখতে আমি। এখন সুদে টেহা কেউ যদি দিয়ে তাহলে আমার একটু আচ্ছা 1 লাখ টাকা আমারে আপনি যা ভাই একটু লয়ে দেন। আচ্ছা বাবারা আমি একটু চিন্তা ভাবনা করি। আমি কই আছে এই লোকটা তো। আচ্ছা তুমি আমার সাথে আয়ো, আয়ো আমার সাথে, জি আল্লাহ ভরসা। তোমার দেখে আমার বিরাট কষ্ট লাগবে বুঝছো, আয়ো। এটা একটা ফোন দিই তো ম্যানেজার রে। হ্যালো জসিম, হ্যাঁ ওই যে আমিনুলে যে 13 লাখ টাকা নিছিল, এটার সুদের টাকাটা দিছে, লাভের টাকাটা ওই যে ভাইয়া যায় নাই? ইলাই আয়ো। শালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুজিব আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুই আবার কোনদিন আইলে বিদেশ? শুনছিলাম গেছ আরে ভাই আমি তো আইছি এলো প্রায় 3 মাস হয়ে যেতে, আমি 3 মাসের ছুটিতে আসলাম। তোর বাবার লেগে দিন বসে চা খাইলাম, কইতাছে আমার ফলাটা আবার সময় হইছে। না আইছে তো। তোর বাপ ভালো আছে তো? আসলাম ভাই, একটা কথা আছে। কি কথা? কথাটা হলো আমি যে এই যে বিদেশ যে তাহি আমি এলো এই একটু জায়গা কিনিয়া ঠিক তো সব পুরাই গেছে। এখন 5 বছর বিদেশ হইলে টাকা কথা নি কিনছ? জায়গা কিনছি, এটা তো দাম বেশি না। এখন তো 3 মাসের কি মেইন রোডের লাগে টাকাটা কিনছ? 3 মাসের ছুটি শেষ হয়ে গেছে। এখন 500 দিন ফ্লাইট, এখন বিমান ভাড়া লাগে তো টিহা নাই। এখন আপনি বলে যে ব্যবসা আছে এটা লাগে আছে। শোন আসিন, তোরে তো তুই কার হলা তোর এটাও চিনি, সব চিনি তোরে, ঠিক আছে, কিন্তু একজন তো মাধ্যম লাগবে যে টাকাটা তোরে আমি দিয়াম, ঠিক আছে। এখন বিষয়টা হইছে এই স্যার যে টাকাটা নিব, এটা যাবিন তার তুই হইবি, আমি ওই আমিটা কারণ একজন মাধ্যম স্যার আমি টাকা দেই না। না না আমি ওই আমি এছাড়া যাবেন, আমি এছাড়া টাকা তারা দিয়ে দেন, টাকা তারা দিয়ে দেন, যাতে বাদ বাকিটা তোমার লাগে আমি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে তুই টাকাটা তুই যদি দেস যাবি নস, টাকাটা আমি দিয়াম। তবে রাত্রে এই যে মোড়ের মধ্যে আমার অফিসটা তোর চিনছে, আমি চিনি তো যাই এই তো। অফিসে স্যার লয়ে যাস আর আইডি কার্ডটা তুই লয়ে আইস, তোর আইডি কার্ডটা লাগবে। আইডি কার্ড লয়ে যাই আমি, ঠিক আছে ভাই। টিহা কিন্তু 1 লাখ। আচ্ছা 1 লাখ এটা সমস্যা নাই, এবার কোটি কোটি টাকার ব্যবসা আমার, হে যত টাকা বলেছি এটা কোনো সমস্যা না। এটা আমি আচ্ছা দিবে কোন সময়? টাকা তোমার যে সময় মাসের মাস, এই স্যার আমার কথা নাই, তোর লোকের কথা। তোমার তো মাসে না, তোমার তো টাকাটা মাসের দরকার। মাসে আমি যে এখন তো আসল টাকাটা পুঁজিটা না করতাম পারি, এখন তো তোমার দিতারি না। বেটা ফ্লাইটে যাই বোঝা কামাই করতাম করেছে দিব, যদি শোটা ভরে এটা আমি বুঝবাম। মাসের মাস তোমার টাকা আমি আর কথা বাড়ানোর দরকার নাই, আমার অন্য টেনশন, আচ্ছা আমি টিয়া পয়সা লাইতেছি, আমার একটু লাভে আসলে এর কোনো খবর নাই। আচ্ছা আচ্ছা যা তুই টিয়া নিস, আচ্ছা। 1 লাখ টাকা কোনো বিষয় না। ও সময় তো তখন রাত্রির 10টার সময় এই যে মোড়ে তো অফিসে আইস, আমি থাকবো। আচ্ছা তাহলে উঠরি নাকি তা? যা। আচ্ছা আর আইডি কার্ডটা মনে হলে আইস। আচ্ছা ভাই যাই গিয়া। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা। সালাম। করে নিলাম ভাই, আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা যাও। আয়।